উদ্বোধনের এই দিনে আইনা সবাই এক হয়ে যায় উদ্বোধনের এই দিনে হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করিব জয় হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করিব জয় মন দিয়ে মন নেই গো সবাই কিনে উদ্বোধনের এই দিনে সবাই উদ্বোধনের এই দিনে উদ্বোধনের এই দিনে আইনা সবাই এক হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ তাওহিদি চেতনার লালন ভূমি। এদেশের গণমানুষের হৃদয়ে লালিত বিশ্বাস অবলম্বনে সুদীর্ঘকালের ঐতিহ্য অবলম্বনে একটি সর্বাত্মক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের অভিযাত্রা। 1998 সালের 4 মার্চ শুরু হয়েছিল এই অভিযাত্রা। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গজনবী রোডের কবিরকুঞ্জে স্থাপিত হয় কেন্দ্রের প্রধান কার্যালয়। ছোট একটি মিলনায়তন, একটি গ্রন্থাগার সহ কেন্দ্রের প্রধান কার্যালয়ের নামকরণ করা হয় প্রত্যাশা প্রাঙ্গণ। দীর্ঘ 9 বছর পর প্রত্যাশা প্রাঙ্গণ স্থানান্তরিত হয় 2x2 কল্যাণপুর রাজ্জাক টাওয়ারের 8ম তলায়। পূর্বের তুলনায় অনেক প্রশস্ত এই ফ্লোরে স্থাপন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তন কাম শুটিং ফ্লোর, সুরসম্রাট আব্বাস উদ্দিন আহমদ রেকর্ডিং স্টুডিও, এডিটিং প্যানেল এবং কবি ফরুক আহমদ গ্রন্থাগার। দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন। আজ 31 অক্টোবর 2008 এই মিলনায়তন, রেকর্ডিং স্টুডিও, এডিটিং প্যানেল এবং গ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠান। আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের স্থপতি, দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মীর কাশেম আলী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তন উদ্বোধন করবেন আমাদের নাট্যজগতের পুরোধা ব্যক্তিত্ব জনাব ডক্টর আসকার ইবনে শাইখ। কবি ফরুক আহমদ গ্রন্থাগার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মানবতাবাদী বুদ্ধিজীবী জনাব শাহ আব্দুল হান্নান। শিল্পী সম্রাট আব্বাস উদ্দিন আহমদ রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করবেন দেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব আজাদ রহমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নজরুল সঙ্গীতের জনপ্রিয় শিল্পী জনাব খালিদ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের উপপরিচালক শেখ আবুল কাশেম মিঠুন। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক, সর্বজন শ্রদ্ধেয় বুদ্ধিজীবী ডক্টর কাজীদ্দীন মোহাম্মদ। সুধীমণ্ডলী, অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। কালামে পাক থেকে তেলাওয়াত করছেন জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী নওশাদ মাহফুজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون
إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী খালিদ হোসেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, পজর তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে, দিবানিশি করতাম তার কদম জিয়ারত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী, পেশে নিয়ামত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানে হামদ পরিবেশন করছে সন্দীপন শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীরা। নীল আসমান সবুজ পৃথিবী যার সৃষ্টি সব, সকল তারিফ
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র 12 বছরে পদার্পণ করল। 1998 সালে এটি যখন সুস্থ এবং কল্যাণকামী সংস্কৃতির চর্চা শুরু করে, তখন বাংলাদেশে চলছিল সাংস্কৃতিক অবক্ষয়। আজ অবধি অপসংস্কৃতি যে প্রবল শক্তিমত্তা নিয়ে তার শিকড় বিস্তার করে চলেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ঠিকই, এবং প্রতিবাদ করাটাই মনুষ্যত্বের ধর্ম। তবে আমাদের মনে রাখতে হবে, দুঃখকে, অন্ধকারকে, মন্দকে যেমন ধ্বংস করা যায় না, অপসংস্কৃতিকেও তেমনি ধ্বংস করা সম্ভব নয়। তাকে বাধা দিলে সে আরও বিকৃতভাবে তার ছবল হানবে। তাহলে যে মন্দ উৎপন্ন হয়েছে তাকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের কাজ, আর সাধারণ মানুষের কাজ হচ্ছে দুটি। এক, যে মন মস্তিষ্ক থেকে অপসংস্কৃতির উদ্ভব হয় সেই মন মস্তিষ্কের চেতন ফিরিয়ে আনা, তাকে তার নিজস্ব মূল্যবোধে জাগ্রত করা। দুই, চলমান অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ এবং কল্যাণকামী সংস্কৃতির চর্চা, প্রসার এবং প্রচার ঘটানো। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা হয়েছিল এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখে। ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন এদিক দিয়ে বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করে যে ঐতিহাসিক কাজটি সম্পন্ন করেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি অপসংস্কৃতি পারিবারিক সংহতিকে ধ্বংস করে দেয়। সেখানে সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান পারিবারিক সংহতি তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখে, মানুষের সাংগঠনিক জীবন তৈরিতে অবদান রাখে। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মানুষ যন্ত্র নয়, আধুনিক যান্ত্রিক সভ্যতার এই যুগে ইন্দ্রিয় এবং স্নায়ু উত্তেজক অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে যন্ত্রের মতো কঠিন এবং রূঢ় করে তোলে। সুস্থ দেহ এবং দেহ আত্মার সমন্বয় সাধনের মাধ্যমে মানুষকে সৃজনশীল ও শান্তিকামী করে তোলার প্রয়াসে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র তার দিকেই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 30টি শাখা কেন্দ্র হয়েছে সারা দেশে। সচেতন জনগোষ্ঠীর আগ্রহ এবং চাহিদাও বেড়ে যাচ্ছে। তাই দেশব্যাপী সুস্থ সাংস্কৃতিক চর্চা ও প্রসারের জন্য আরও শাখা খোলার চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের আসল কাজ চোখে পড়ে না, কারণ আসল কাজকে দর্শনযোগ্য করা খুবই কঠিন। সমাজের দৃষ্টিভঙ্গির সহায়ক পরিবর্তন ও মূল্যবোধ সৃষ্টিই হচ্ছে সংস্কৃতি কেন্দ্রের আসল কাজ, যা মানুষের আত্মপরিচয়, আত্মমর্যাদাকে যেমন প্রতিষ্ঠা করতে সাহায্য করে, তেমনি পরিবার ও সমাজ নামক সংগঠনের বন্ধনকে সুদৃঢ় করে। এসবের নির্মাতার কাজ চোখে দেখানো মুশকিল। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের যে মানুষটি এসবের পিছনে নিরলস পরিশ্রম করে বাংলার জনগণের জন্য কল্যাণকামী ভূমিকা রেখে চলেছেন, আমি তাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা যিনি উত্তম দাতা, তিনি তাকে উত্তম যা দিন, আর তিনি হলেন কবি মতিউর রহমান মল্লিক। আমি কৃতজ্ঞতা জানাই মানবতাবাদ ইসলামী চিন্তাবিদ জনাব শাহ আব্দুল হান্নান সাহেবকে, যিনি পিতার মতো তার স্নেহ ভালোবাসা দিয়ে সংস্কৃতি কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দিয়ে চলেছেন অব্যাহতভাবে। আমি কৃতজ্ঞতা জানাই সেই সিফা সালার, সাংস্কৃতিক যোদ্ধা, দেশপ্রেমিক, সুস্থ কল্যাণময় সংস্কৃতি প্রতিষ্ঠার স্থপতি মীর কাশেম আলীকে, যার দূরদৃষ্টি, গঠনমূলক চিন্তা সংস্কৃতি কেন্দ্রকে এত পথ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে এসেছে। আজ সংস্কৃতি কেন্দ্র একটি শুটিং ফ্লোর, যেখানে সেমিনার, গোল টেবিল বৈঠক ছাড়াও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব, তেমনি একটি হল তৈরি করেছে। সজ্জিত করেছে সর্বাধুনিক 2টি ক্যামেরা সহ একটি এডিটিং প্যানেল এবং রেকর্ডিং স্টুডিও। পাঠক ও গবেষকদের জন্য তৈরি করেছে লাইব্রেরি। আধুনিক সভ্যতার সঙ্গে প্রযুক্তিগত সমন্বয় সাধনের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এই আয়োজন নিঃসন্দেহে দেশ ও জাতির মাঝে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মহান আল্লাহর দরবারে আমি সংস্কৃতি কেন্দ্রের সফলতা কামনা করি। আমিন। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। কত যে আধার পর্দা পাড়াই ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ারে এনেছে ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না।
সাত সাগরের মাঝি যে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। হালে পানি নাই পাল তার উড়ে নাকো, হে নাবিক তুমি মিনতি আমার রাখো। তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ, মেঘ তরঙ্গ কেটে কেটে চলে, ভেঙে চলে সব বাঁধ। তবু তুমি জাগো, সকালে ঝরেছে হাসনা হেনা, এখনো তোমার ঘুম ভাঙলো না, তবু জাগলে না। দুয়ারে সাপের গর্জন শোনো নাকি, কত অসংখ্য ক্ষুধিতের সেতাপের। হে মাঝি তোমার বেসাতি ছড়াও, শোনো নইলে যে সব ভেঙে হবে চৌচির। তুমি দেখছো না এরা চলে কোন আলে আর পিছে পিছে, চলে ক্রমাগত পথ ছেড়ে আরো নিচে। হে মাঝি তোমার সেতারা নিভেলে একথা জানো তো তুমি, তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখেছে এ মরুভূমি। দেখো জমা হলো লালা রায়হান তোমার দিগন্তরে, তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো অজ্ঞাত ডরে? তোমার জাহাজ হয়েছে কি বানচাল, মেঘ কি তোমার সেতারা করে আড়াল? তাই কি অচল জাহাজের ভাঙা হাল, তাই কি কাঁপছে সমুদ্র ক্ষুধাতুর, বাতাসে ফাঁপানো এই ফাঁকা পাল? জানি না তবু ডাকছি তোমায় সাত দরিয়ার মাঝি, প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি। এই ঘুমে তোমার মাঝি মাল্লার ধৈর্য নেই কোয়ার, সাত সমুদ্র নীল আক্রোশে তুলে বিষ ফেনেবার। এদিকে অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধরেই, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, বেসাতি তোমার পূর্ণ করে কে মার জানে মর্মরে। ঘুম ঘুরে তুমি শুনছো কেবল দুঃস্বপ্নের কথা। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রসুল হে রসুল। সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রসুল, হে বিশ্ব নবী বিশ্ব নেতা রসুলে মকবুল। তোমারি জন্যে দুনিয়া বেকুল, হে প্রিয় রসুল। সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রসুল, হে বিশ্ব নবী বিশ্ব নেতা রসুলে মকবুল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলাইহি সালাম, একই সুধা তোমার নামে। একই সুধা তোমার নামে, একই সুধা তোমার নামে, একই সুধা তোমার নামে, তোমাকে সালাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসূল তুমি আলোক দিশা, গহীনা ধারে রাতে পথ দেখালে তুমি ওগো, পথ দেখালে তুমি ওগো, সন্দেহ নেই তাতে, গহীনা ধারে রাতে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী, তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী। ওগো নবী কমলিওয়ালা, ওগো নবী কমলিওয়ালা, তোমার নামে মিটাই জ্বালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সল্লে আলা, सार जहां क्यों करता रहे है या रसूल अल्लाह। कैसा करिश्मा तूने दिखाया, कैसा करिश्मा तूने दिखाया या नबी अल्लाह।
प्यारे या हबीब अल्लाह, सारे जहां क्यों करता रहे है या रसूल अल्लाह। ओगो रसूल प्रिय रसूल प्राणे रसूल, ओगो रसूल प्रिय रसूल प्राणे रसूल। তোমারি জন্যে বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণে রাসূল। তোমারি সে পথে চলতে গিয়ে দেখি সামনে বাধার পাহাড়, বাধার পাহাড় দোলে সঠিক পথে চলে তবু পার হই পারাবার। তোমারি সে পথে থাকবো অটুট, না না নড়বো না এক চুল। ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণে রাসূল, ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণে রাসূল। আমি নিজে একজন সুস্থ গঠনমূলক কল্যাণকামী সংস্কৃতির একনিষ্ঠ সমর্থক। আমার লেখা অনেক নাটক তার প্রমাণ। দীর্ঘকাল ধরে বাংলাদেশে যে অপসংস্কৃতির তাণ্ডব চলছে তার প্রতিরোধের জন্য প্রয়োজন সুস্থ সংস্কৃতির চর্চা, প্রচার ও প্রসার। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র সেই সুস্থ সংস্কৃতির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দেশপ্রেমী কয়েকজন বীর সাংস্কৃতিক যোদ্ধা এটি প্রতিষ্ঠা করেছিলেন। তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। মীর কাসেম আলী, জনাব শাহ আব্দুল হান্নান, কবি মতিউর রহমান মল্লিক। বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাক, মহান আল্লাহ রহমত করুন। আমি নতুন প্রতিষ্ঠিত এই হলরুম, যেখানে শুটিং হবে, নাটক মঞ্চস্থ হবে, সেমিনার হবে, তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এর উদ্বোধন ঘোষণা করলাম। নাম ফলক উন্মোচিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তন। আমরা করতালির মাধ্যমে আজকের এই মিলনায়তনকে স্বাগত জানাচ্ছি। মিলনায়তনের চাবির রিং হস্তান্তর করছেন নাট্যকার আশকার ইবনে শাইখ শেখ আবুল কাশেম মিঠুনকে। গ্রন্থকার উদ্বোধন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মানবতাবাদী বুদ্ধিজীবী, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বহু গ্রন্থের লেখক জনাব শাহ আব্দুল হান্নান। জনাব সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট এবং সামনের সকল ভাই বোনদেরকে, বাচ্চাদেরকে, কি ছেলে মেয়েদেরকে বা মা এবং ছেলেদেরকে এবং নাতি নাতনিদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এবং ইসলামী সংস্কৃতি ইজ আন্ডার অ্যাটাক। বাংলাদেশে একটা বিড়ালকের উপর লেখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা কার্টুনের উপরে, এবং জাস্টিফাই করার জন্য গল্প খাড়া করা হলো, ওর নাম কি মোহাম্মদ করিম, ওর নাম কি মোহাম্মদ সলিম, বিড়ালের নাম কি মোহাম্মদ বিড়াল। এটা হচ্ছে ক্রিয়েশন অফ দি স্টোরি টু জাস্টিফাই। দি প্ল্যান ওয়াজ টু শো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়াল নামটা লেখা, গভীর একটি পরিকল্পনা। নাম্বার 2, নারী নীতি ঘোষণা করা হলো, যেগুলো নারীর চেয়ে আমি নারীর পক্ষে, কিন্তু আমি বলছি নারী নীতির 100 ভালো জিনিসের মধ্যে 2টা বিষ ঢুকিয়ে দেওয়া হলো। আল্লাহর আইন পরিবর্তনের একটা গোপন পরিকল্পনা করা হলো। থার্ড কি হলো আপনি দেখেন, এর মধ্যে যে আবার তারা প্ল্যান করলো শুক্রবারকে বাদ দিয়ে রবিবারকে ছুটি করার। অথচ আমি একজন প্রাক্তন কালেক্টর অফ কাস্টমস হিসাবে, একজন প্রাক্তন এনবিআর মেম্বার কাস্টমস হিসাবে, একজন চেয়ারম্যান এনবিআর হিসাবে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে, সেক্রেটারি ব্যাংকিং হিসাবে আমি বলতে পারি কখনই কোনো শিল্পপতি বলেন নাই, ব্যবসায়ী বলেন নাই একটি এক্সপোর্ট কনসাইনমেন্ট শুধু শুক্রবারের জন্য নষ্ট হয়েছে। এইসব মিথ্যা চলছে, প্রভোগ করা, মুসলিমদেরকে প্রভোগ করা। আবার সেই ভাস্কর্যের নামে আরেক প্রভোকেশন।
আপনি হজের অফিস তার সামনে লালন শাহের, আই রেসপেক্ট হিম, হি ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ এ গ্রেট বাউল, তার সঙ্গীত রবীন্দ্রনাথকে ইনফ্লুয়েন্স করেছে। কিন্তু যেটা বিবেচ্য বিষয়, আর লালন তো আর এটা করছেন না, করছেন তো আজকের দুষ্ট লোকেরা। তারা জানেন যে ইসলামে ফিগারাইজেশন নিষিদ্ধ, আল্লাহ রসুলের ফিগারাইজেশন করা হয় নাই, কোনো সাহাবার করা হয় নাই, কোনো খলিফার করা হয় নাই, আব্বাসি খলিফাদের করা হয় নাই, উমায়দ খলিফাদের করা হয় নাই, মোগল বাদশাদের করা হয় নাই, বাংলার কোনো স্বাধীন সুলতানের করা হয় নাই, এমনকি সেই সিরাজউদ্দৌলা যার কন্ট্রিবিউশন আমরা সব জানি তার করা হয়নি। হুমায়ুন আহমদ সাহেব লিখতেছেন যে রসুল সাল্লাহ আসলাম তিনি যখন নাকি মক্কার যে আইডলগুলো, মানে কাবার ভিতর যে আইডলগুলো, কারণ কাবা তো তৌহিদের কেন্দ্র ছিল, এখানে তো আইডল থাকার যুক্তি নাই, সো হি ব্রোক ইট ফর দ্যাট রিজন। এবং সেইখানে হজরত মরিয়মের একটা ছবি ছিল, ইবনে ইসহাক বলছেন, এবং সেটা রসুল্লাহ হাত দিলেন, বললেন এটাকে তোমরা ইরেজ করো না, তিনি উল্টায় দিলেন, উল্টায় দিয়ে ঢেকে দিতে বললেন এবং রেখে দিলেন, দিস ইবনে ইসহাক। কিন্তু এটা কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয় নাই, এবং ইবনে ইসহাকের এই মন্তব্যের সঙ্গে অনেকে ডিফার করেছেন। কিন্তু তারপরও এর থেকে কী প্রমাণ হয়? এর মানেই না যে নতুন করে এই পীরদের নবীদের বানাতে হবে। বুখারীতে কোট করছেন আপনি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট ছোট খেলনা নিয়ে খেলতেন, তো এটা ঠিক, বুখারী এটা বলছে। এতে কি প্রমাণ হয় দি মোস্ট যে বাচ্চাদের খেলনা, ছোট ছোট খেলনা দিয়ে খেলা জায়েজ। ওনাকে আমি অনুরোধ করব যে আপনি নিজে চেষ্টা করুন এই ধরনের অপব্যাখ্যায় না যেতে। আপনি এই ব্যাপারে ইসলামের শ্রেষ্ঠ পণ্ডিতদের সঙ্গে তাদের মত মেনে নিন। এবং সর্বশেষ কি, ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছাত্রদের ভর্তি হতে দেবে না, তাদের ফার্স্ট হয়। এবং এই ষড়যন্ত্র করতেছে লেফটের কিছু টিচার, লেফটিস্ট কয়েকজন টিচার। তাহলে প্রভোকেশন কে দেয়? আমরা কি ইসলামিস্টরা দিচ্ছি নাকি অন্যরা দিচ্ছে? আমি বিশ্বাস করি ইসলামিস্টদের প্রভোকেশন দেওয়া উচিত না, ইসলামের ধৈর্যশীল হতে হবে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি পরপর প্রভোকেশন দিচ্ছে এরা, যারা নাকি সরকারের ভিতরে আছেন অথবা বাইরে আছেন, বিভিন্ন লেফট অথবা সেকুলার ফোর্সেস। অথচ দোষ দিচ্ছেন আমাদেরকে তারা বলবেন প্রথম, মানে গিভ দি ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং, মানে আমাদেরকে বলবেন আমরা মৌলবাদী এবং হ্যাং করবেন, কিন্তু দোষ করছেন আপনারা সবাই। তো আমি আপনাদের সাবধান হতে বলি যে আপনারা চিন্তা করেন, এই যে মনে রাখবেন যে সংস্কৃতির ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে, প্রভোকেশন চলছে। শ্লীলতা নাই, সংস্কৃতির অপর নাম হয়ে গেছে অশ্লীলতা। আমি আর বললাম না, মানবতা ধ্বংসের পথে, মরাল ক্রাইসিসে, ইটস এ ভেরি সিরিয়াস ক্রাইসিস। আমি আজকে আমার মনে হয় আমার সামনে আছেন অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা। উই হ্যাভ টু ফাইট, উই হ্যাভ টু ফাইট। আমরা তলবার দিয়ে যুদ্ধ করব না, উই হ্যাভ টু ফাইট বাই আওয়ার ট্যালেন্ট, বাই আওয়ার ব্রেইন, বাই আওয়ার পেন, বাই আওয়ার রাইটিং, বাই দিস টেলিভিশন চ্যানেল। আমি আর না বলে, বক্তব্য না করে, এই লাইব্রেরির গুরুত্ব আপনি জানেন, লাইব্রেরির গুরুত্ব বোঝেন। ইসলাম তো ইকরা দ্বারা শুরু, তার মানে লাইব্রেরি দ্বারা শুরু। ইসলামে শুরু ইকরা দ্বারা, তার অপর নাম লাইব্রেরি। আমি ফারুক আহমদ লাইব্রেরির উদ্বোধন ঘোষণা করছি এবং আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। গ্রন্থাগারের নাম ফলক উদ্বোধন করছেন জনাব শাহ আব্দুল হান্নান এবং সেই সাথে চাবি হস্তান্তর করছেন বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের ব্যবস্থাপনা কর্মকর্তা মালিক আব্দুল লতিফকে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে ইসলামী অর্থবিদরা তারা মনে করছেন যে সংস্কৃতির জন্য কিছু অর্থ ব্যয় করা প্রয়োজন। আজকের আমার ওপর যেটিকে ভার পড়েছে স্টুডিও উদ্বোধন করার জন্য। আমি মনে করি যে স্টুডিও জ্ঞানের প্রচারক হোক, ইসলামের যে জ্যোতি, যে আলো মানুষকে আলোকিত করে, যা দ্বিধা দ্বন্দ্ব হিংসা থেকে মানুষকে দূরে রাখবে, সেই আলোয় আলোকিত হোক সারা বিশ্ব। এখান থেকেই আমরা সারা বিশ্বকে আলোকিত করব, এটাই আমাদের একমাত্র এই শুক্রবারের আকাঙ্ক্ষা। শিল্পী সম্রাট আব্বাস উদ্দিন আহমদ রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করছেন বাংলাদেশের অন্যতম প্রধান সুরকার শিল্পী, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব আজাদ রহমান। চাবি হস্তান্তর করছেন বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের হিসাব
কর্মকর্তা ওয়াসিকুল আজাদ সরকারকে। উদ্বোধনের এই দিনে আইনা সবাই এক হয়ে যায়, উদ্বোধনের এই দিনে হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করিব জয়, হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করিব জয়, মন দিয়ে মন নেই গো সবাই কিনে উদ্বোধনের এই দিনে, সবাই উদ্বোধনের এই দিনে, লা 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 লা, উদ্বোধনের এই দিনে হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করি গো জয়, হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করি গো জয়, মন দিয়ে মন নেই গো সবাই কিনে উদ্বোধনের এই দিনে, উদ্বোধনের এই দিনে, লা 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 লা, উদ্বোধনের এই দিনে দ্বন্দ্ব দ্বিধায় এই জীবনের ভিত্তি, হে হে হিংসা ঘৃণা নয়তো কোনো যুক্তি, দ্বন্দ্ব দ্বিধায় এই জীবনের মুক্তি, হিংসা ঘৃণা নয়তো কোনো যুক্তি, ভালোবাসার আয়না দিয়ে, ভালোবাসার আয়না দিয়ে সবাইকে নেই কিনে উদ্বোধনের এই দিনে, উদ্বোধনের এই দিনে, লা 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 লা, উদ্বোধনের এই দিনে আয়না সবাই এক হয়ে যায়, উদ্বোধনের এই দিনে আয়না সবাই এক হয়ে যায়, উদ্বোধনের এই দিনে বিভাজনের পন্থা ছেড়ে এসো সখ্য করি, এই জাতি এই দেশের তরে অটুট ঐক্য করি, শপথ করি স্বাধীনতার জন্য কেউ হব না অন্ধকারে গণ্য, বরং সবাই রিক্ত হব, বরং সবাই রিক্ত হব সত্য ন্যায়ের ঋণে উদ্বোধনের এই দিনে, উদ্বোধনের এই দিনে, লা 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 লা, উদ্বোধনের এই দিনে সবাই আয়না সবাই এক হয়ে যায়, উদ্বোধনের এই দিনে আয়না সবাই এক হয়ে যায়, উদ্বোধনের এই দিনে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের জাতি সত্তা বিকাশের যে সাংস্কৃতিক আন্দোলন তার পুরোধা ব্যক্তিত্ববৃন্দ, আমাদের জাতির সম্পদ, জাতির স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এই কেন্দ্রে স্থাপন করা হয়েছে। আল্লাহ পাকে কবুল করুন। ভাই আজাদ রহমান সুন্দর বলেছেন যে ইসলামী ব্যাংক তো বাণিজ্য করার জন্যই, তারা আবার সাংস্কৃতিক অঙ্গনে যে বিনিয়োগ শুরু করেছেন তিনি এর জন্য সাধুবাদ ব্যক্ত করেছেন। আমরা সেই বিগত 100 বছর ধরে, বিশেষ করে 50 বছর ধরে ইসলামী সভ্যতার পুনর্জাগরণে যে নবচেতনা সৃষ্টি হয়েছে তারই একটা ধারা হচ্ছে ইসলামী ব্যাংক। কারণ ইসলামী ব্যাংক শুধু বাণিজ্য করার জন্য করা হয়নি, ইসলামী সভ্যতার বিজয়ের জন্য যত সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক সামাজিক আন্দোলন শুরু হবে ইসলামী ব্যাংক তার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী আসকার ইবনে শাইখ সাহেব যে কথা বলেছেন আমি তার সাথে তাল মিলিয়ে দুটি কথা বলতে চাই। একটি যে সভ্যতার সম্বন্ধে আল্লাহ রসুল একটি ভবিষ্যৎবাণী করে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে একটা অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে আল্লাহ রসুলের উম্মাহ সম্বন্ধে, বিশ্ববাসীর জন্য তার অনেকগুলো বাস্তবায়ন হয়েছে আর কিছু বাস্তবায়ন বাকি আছে। তাহলে একটা হচ্ছে তিনি বলে যেটা বাস্তবায়ন হয়েছে, তিনি বলেছিলেন জান্নাতে যাবে সেই সেনাবাহিনী যারা হিন্দকে জয় করবে। আপনারা জানেন যে হিন্দুস্তান আগে
অনেক কয়েকশো রাজার দেশ ছিল। মুসলমানরা শুধু প্রথমবারের মতো পুরো হিন্দুস্তানকে একটি শাসন এনেছে আলাউদ্দিন খিলজির নেতৃত্বে। তা আল্লাহ রাসূল তিনি বলেছিলেন, জান্নাতে যাবে সেই বাহিনী যে বাহিনী হিন্দকে বিজয় করবে। আমি যদি জীবিত থাকি আমি সেই বাহিনীতে শরীক হব। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের বা ভারতবর্ষের 1000 বছরের ইতিহাসের দীর্ঘ সময় মুসলিম শাসন এখানে ছিল এবং 700 বছর ছিল ভারতবর্ষের সোনালী সময়। এ বিষয়ে কোনো বিতর্ক অবকাশ নেই। তো সেই আরেকটি ভবিষ্যৎবাণী তিনি করেন, যারা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে যাচ্ছে এখন, সেটা হচ্ছে তিনি কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন। নবুয়তের পরে খেলাফত, আলামিন হাজির নবুয়ত হবে, মানে নবীর তরিকা খেলাফত, এরপরে হবে রাজতন্ত্রের জামানা, এরপরে তিনি বলেছেন দুষ্ট জুলুমতন্ত্রের জামানা শুরু হবে, দ্যাট ইজ দিস সিভিলাইজেশন। তিনি বলেছেন যে দুষ্ট জুলুমতন্ত্রের জামানা শুরু হবে এবং সেই জামানা এখন চলছে। আমরা এই ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশনের আগে যারা রাজা ছিলেন, বাদশা ছিলেন, তারা মুসলমান অনেকে ছিলেন না, কিন্তু তারা ন্যায় বিচার কায়েম করে। ইফ ইউ সি দ্য হিস্ট্রি, এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আগে যারা দেশ শাসন করেছে, তারা হিন্দু হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, তারা কিন্তু ন্যায় বিচার, জাস্টিস ঠিক রেখেছে। কিন্তু এই সভ্যতায় এসে জাস্টিসকে চুরমার করে দিয়েছে, ডবল স্ট্যান্ডার্ড করেছে। এই জন্য এটা এই শরীয়তের ভাষায় জুলুমতন্ত্র বলা হয়েছে। তিনি বলেছেন জুলুমতন্ত্রের পরে আবার খেলাফত মিনহাজুন নবুয়ত হবে, সেই জামানার শুভ লক্ষণ দেখা যাচ্ছে। তিনি সুন্দর কথা বলেছেন, আবার যখন খেলাফত মিনহাজুন নবুয়ত হবে তখন সেই সভ্যতার উপরে আসমানবাসী দুনিয়াবাসী সবাই সন্তুষ্ট থাকবে। আসমান তার রহমতের দরজা খুলে দেবে, জমিন তার সৎ সম্পদ উজাড় করে ঢেলে দেবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন মানুষ এত সম্পদশালী হবে ওই জামানায় যে মানুষ হাতের ভিতরে সোনার থলি হাতি নিয়ে ঘুরবে দান করার জন্য। কিন্তু একজন বলে সকালে আসলে হাতি নিতে, এখন আর সম্পদ হয়ে গেছে, এত সম্পদ হবে ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্নের এবং আল্লাহর ওয়াদাকৃত খেলাফত হাজামিন নবুয়তের যে পদধ্বনি শুনতে পাচ্ছি, সেই আন্দোলনে বাংলাদেশ সবার সামনের কাতারে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। আজকাল আপনার শায়েখ সাহেবের বড় কীর্তি আছে, রাজা রাজ্য রাজধানী। তিনি বাংলার মুসলিম ইসলামের ইতিহাসের উপরে একটা ধারাবাহিক নাটক লেখাচ্ছেন। ইনশাআল্লাহ দিগন্ত মিডিয়া কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে এই নাটকটা আমরা চালাবো ইনশাআল্লাহ। কারণ যে জাতি তার ইতিহাস জানে না, যে জাতি তার ঐতিহ্যবাহী অতীতকে জানে না, সে আত্মসম্মানজনক আত্মমর্যাদাপূর্ণ জাতি হতে পারে না। নতুন প্রজন্মকে বোঝাতে হবে আমরা আসলে শাসকের জাতি। আমরা দুনিয়াকে দিতে এসেছি, দুনিয়াকে নেওয়ার জন্য আসি নাই। আমরা দুনিয়াকে চালাতে এসেছি, দুনিয়া দ্বারা চালিত হওয়ার জন্য আসি নাই। সে স্বপ্ন দেখানোর জন্য এই নাটক ইনশাআল্লাহ তাদের বেশি স্বপ্ন সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আজাদ রহমান ভাইয়ের সাথে আমি পুরো একমত। ইনশাআল্লাহ আমরা আমাদের এই কেন্দ্রকে আমাদের ইসলামী জাগরণের জাতিসত্তার বিকাশের কেন্দ্র হিসাবে এটাকে ব্যবহার করবে ইনশাআল্লাহ। উন্মুক্ত আকাশ যেমন একটি জানালা দিয়ে দেখতে হয়, ইনশাআল্লাহ আমাদের কেন্দ্র ছোট হতে পারে, কিন্তু আমাদের স্বপ্নের জাতিসত্তার বিরাট আকাশ রয়েছে, সেটা আমরা এই জানালা দিয়ে সারা দুনিয়াকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হান্নান ভাই যে কথা বলেছেন, তিনি অত্যন্ত আক্ষেপ করেছেন, কিছু বুদ্ধিভিত্তিক জঞ্জালের কথা বলেছেন, যারা অহেতুক আমাদের উপর হামলা করছে, আমাদের বিশ্বাসের উপর হামলা করছে। হান্নান ভাইকে তিনি আমার চেয়ে অনেক বিজ্ঞ। ইতিহাস প্রমাণ করে পরাজিত লোকরা এই গালাগালি করে, ডুবন্ত সূর্যই কেবল অন্ধকার ছড়ায়। এই সমস্ত বুদ্ধিজীবীরা জঞ্জাল, এই জঞ্জালকে নিঃশেষ করবার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য নবজাগরণ সৃষ্টি করতে হবে। ইসলামী চেতনার জাগরণ, ইসলামী বিশ্বাসের জাগরণ, ইসলামী নবজাগরণ সৃষ্টির যে প্লাবন আমরা সৃষ্টি করতে চাই, সেই প্লাবন সব জঞ্জালকে সাফ করে দেবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনের ইসলামী মানবতার বিজয়ের সেই প্লাবন সৃষ্টির লক্ষ্যে আসুন কাজ করে যাই। আমাদের কেন্দ্র সে লক্ষ্যের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রচেষ্টায় কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। আমাদের সামান্য পুরস্কার রয়েছে আজকে সম্মানিত
উদ্বোধকদের জন্য এই পুরস্কার, সামান্য পুরস্কার প্রদান করবেন আজকের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব। প্রথমেই আমরা সাংস্কৃতিক কার্যক্রমের স্বাক্ষর হিসেবে দিগন্ত টেলিভিশনের প্রধান আমাদের হানিফ ভাইয়ের হাতে মীর কাসেম আলী ভাইয়ের মাধ্যমে 31টি নাটকের পাণ্ডুলিপি এবং 116টি গানের পাণ্ডুলিপি হস্তান্তর করছে। এই নাটকগুলি এই নতুন প্রজন্মের নাট্যকারদেরই লেখা। সাধারণত গানগুলো আমাদের লেখা। আমরা চিন্তা করেছি যে প্রতি মাসে আমরা কিছু গান, কিছু নাটক এবং অন্যান্য বিষয়ে দিগন্ত টিভিকে সরবরাহ করব ইনশাআল্লাহ। আমাদের এই লেখালেখিগুলো দুর্বল হতে পারে, কিন্তু আমরা ধারাবাহিক চেষ্টা অব্যাহত রাখতে চাই। আজকে আমাদেরকে সম্মানিত করেছেন নাট্যজগতের কিংবদন্তি ডক্টর আসকার ইবনে শায়েখ স্যার। ডক্টর আসকার ইবনে শায়েখ স্যারের হাতে আমাদের কিছু সংকলন, কিছু মূল্যবান সংকলন আজকের সভাপতি সাহেব, আমাদের বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি পরম শ্রদ্ধেয় শাহ আব্দুল হান্নান ভাই তুলে দিচ্ছেন। ইউসুফ ইসলামের একেবারে সর্বশেষ সময়ের যে সিডি, সেই গ্রন্থগুলো এবং সিডি তুলে দিচ্ছেন আসকার ইবনে শায়েখ। আপনারা আজকে যে সভায় সমবেত হয়েছেন এবং অনেকেই এই সবার কক্ষ পূর্ণ করেও বাইরেও অনেকে অপেক্ষমান আছেন, এটা আমার মতো বয়োবৃদ্ধ সবাই দেখে আনন্দিত হবেন। আপনাদের কাছে আমার অনুরোধ এই যে মেহেরবানি করে আপনারা ইসলাম সম্বন্ধে একটু সজাগ হন এবং ইসলাম সম্বন্ধে জানতে চেষ্টা করেন। প্রকৃত ইসলাম বের করে নিজের মনে অন্তরে পোষণ করে বাইরে প্রকাশ করার চেষ্টা করেন। সেই ইসলামকে ধারণ করার জন্য প্রচার করেন। একজন মানুষ এই বিশ্বের মধ্যে, একজন মানুষ একলা দাঁড়াইয়া ইসলাম প্রচার করে নাই এবং তারপরে হইতে 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 বড় হয় নাই, ইসলাম প্রচার হয় নাই। সুতরাং একজন যদি পেরে থাকে, আপনারা তো হাজার হাজার মানুষ আছেন এবং হাজার হাজার ইমানদার মানুষ আছেন। সুতরাং ইমানটা ঠিক করে চালাইলে চলবে না কেন? চলতে দিতে হবে, চলতে হবে। এই ডিটারমিনেশন যদি থাকে, এই যদি আত্মবোধটা থাকে, আত্মসম্মান বোধটা থাকে, তাইলে আর কোনো নাই, ত্রুটি নেই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وصلى الله على خير محمد وعلى آله وصحبه. اللهم إنك أنت السلام ومنك السلام وإليك السلام وإليك يرجع السلام والسلام. تباركت ربنا ونحن ذلك من شاهدين وشاكرين. اللهم اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمسلمين. اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সব জানেন, আপনি সব দেখেন, সবের অন্তঃকরণ দেখেন। সুতরাং যার যার অন্তঃকরণের, যার যার মনের সৎ বাসনা সব পূরণ করার সুযোগ দেন। আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেমন এতদিন রুবুবিয়ত দিয়ে, নিজের রুবুবিয়ত দিয়ে আমাদের লালন করেছেন, সেই লালনের জন্যে, সেই দাবিতেই বলছি,
মেহেরবানি করে আপনি আমাদের সময়কে এই বোধ এবং শক্তি দিন, এই বোধ কাজে লাগানোর শক্তি দিন, তৌফিক দান করুন যেন সরল সহজ পথে চলতে পারি এবং মানুষের কল্যাণের জন্য জীবন বিসর্জন দিতে পারি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশের গান পরিবেশন করছে উচ্চারণ শিল্পী গোষ্ঠী শিল্পীবৃন্দ। লক্ষ প্রাণের দামে কিনেছি তোমায়, স্বপ্ন মগন চোখে দেখেছি তোমায়, দীপ্ত হৃদয় নিয়ে ভেবেছি তোমায়, লাল সবুজের রঙে এঁকেছি তোমায়। বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ, কত রক্ত ঝরেছে এই মাটিতে, কত অশ্রু ঝরে ঝরে হয়েছে নদী, কত শত বেদনার সাক্ষী হয়ে দেখো মেঘনা যমুনা বয় নিরবধি, তবু এখনো কেন হায় আসেনি সুদিন, কেন নিজের মতো করে পাইনি তোমায়। লক্ষ প্রাণের দামে কিনেছি তোমায়, স্বপ্ন মগন চোখে দেখেছি তোমায়, দীপ্ত হৃদয় নিয়ে ভেবেছি তোমায়, লাল সবুজের রঙে এঁকেছি তোমায়। বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ, সবাই সকলে আজ একতার গান, চলো নতুন দিনের পথে সামনে চলি, বঞ্চিত নিপীড়িত মানুষের তরে আজ বজ্র কণ্ঠে মোরা কথা বলি, মোরা মারিয়ে গিয়ে যত বাধার পাহাড় যাবই নিয়ে তাকে দূর সীমানায়। লক্ষ প্রাণের দামে কিনেছি তোমায়, স্বপ্ন মগন চোখে দেখেছি তোমায়, দীপ্ত হৃদয় নিয়ে ভেবেছি তোমায়, লাল সবুজের রঙে এঁকেছি তোমায়। আল্লাহুম্মা যাক্কিরনা মিনহু মা নাসিনা ওয়া আল্লিমনা মিনহু মা জাহিলনা ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি وأطراف النهار واجعله لنا حجة اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا الليل وأطراف النهار واجعله لنا حجة الله رحمتك بدنا القرآن Allah ingatkan kami apa yang terlupa, ajarkanlah yang takdir kita huye, rezeki kau kami mempercaya, siang dan malam sepanjang siang dan malam, jadikan ia penolong kami. Allah hati kami dengan Al-Quran, jadikan ia bimbingan cahaya, petunjuk dan rahmah, siang dan malam, sepanjang siang dan malam.
না প্লিজ। এই টুম্পা ওই বাসজারের ওখানে গেলি ইয়ে আসে নেটওয়ার্ক আসে। হ্যাঁ হ্যালো টুম্পা প্লিজ রাগ করে না সোনামণি, রাতে কল দিব। হ্যালো টু ও শিট ও টুম্পা তুমি আরে মামা না সেনি সোবুলা ও নট সোবুলা আমরা সোবুলা ও আই এম সেনি ও তোমরা শিখলে রয়ে গেছে এখন তুমি তোর এই অবস্থা কা হাই হাই এই কি এগুলো কি আস্তাগফিরুল্লাহ কি বলছ তুই ও স্টাইল তো জামা কাপড়ের কি অবস্থা হাই হাই গেছে আমি কি মরে গেছি তুই সেরা ব্যাংক করে আমারে করতি আমি টাকা পাঠাইতাম ছেড়ে নাও একটু স্টাইল মামা তুমি জানো এটা দাম কত আগে কি কই এটা দাম হচ্ছে 2000 টাকা জানো এটা কে দিয়েছে আমাকে এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে ও আমি তা কথা আর রাস্তার পাশেও বেছে না সে ভালো কথা তুমি কি বলছো এগুলো কি মায়া মানসির মতো চুরি করছিস এটা চুরি না এটা ব্রিসলি ভাইজান এইটা কি আমাদের পায়খানা ক্লিয়ার হয় না আপনি চুপগুলো বুঝি শিখে নিতে পারেন হোয়াট ননসেন্স এই স্টুপিড বুঝি বেশি কথা বলে অন্য মামা আমার কি অবস্থা হায় নো এ রাবে হাই ভাই কখন পড়াইছিস তোরা ছাগল খুঁজতে এনে আরে ছাগল দেখতেছেন বাইকলে দিকে পাগল হয়ে গেছে বাবা আমি তোমার ভাগিসটা সেনি এ চাচা এটা কে সেনি বাবা সেনি সানি সবুর গয়া আমগো সবুর গয়া আই এম নট সবুর আমার ভাগিনা সবুর দাও কি অবস্থা এ ভাগিনা তোর বাপের কি অবস্থা খারাপ হয়ে গেছে নাকি আই হাই এগুলো কি বলছো আরে এ রফিক আসলে কি আমগো ভাগিলে কি নাও হ্যাঁ আরে ভাগিনা সবুর আমাকে চিনতে পারছ না ও ম্যাম সানি নট সবুর এ সত্যি করে তোর বাপের কি হইছে তোর বাপের কি কোনো অবস্থা খারাপ হয়ে গেছে নাকি এই যে দেহে আচ্ছা মুবারক দেখেন কালোটা বাইটা রঙটা বানিয়ে গেছে ও নো ভাগিনা চাচা একটু দোয়া দুরুদ করে একটু ফুদাই চাচা খালা যায় একটু ফুদাই চাচা একটু ফুদাই এই গালে স্টুপিড চ্যাপ দিয়ে দিয়েছে এই ফুটো কামুতে তুই কবিরাজ মশাই নিয়ে যা মামা যাও কেন ভাগিনা আরে গড আমি এখন চাচা কান থেকে আমার চলে যাব ঢাকা শহরে গেল আমি চলে যাব এই কই দেখি বড় জাতে বলে একটা বান্দর ধরা পড়ছে এখন ও ননসেন্স স্টুপিড বল এইটা মনে হয় এই দেখি আবার ইংরেজি কয় হ্যাঁ স্টুপিড যাও ও মামা এগুলো কি হচ্ছে আমি চলে যাচ্ছি যাও নো নো এখানে আমি থাকবো না একটু শান্ত হয়ে গেল এক্ষুনি কবিরাজ মশাই চলে আসবে দেখছেন এই যে কানাডা ভাইটা রাঙ্গাটা ভাই ওই রুস্তম ফকির থাকতে এই দেশে জিন ভূত কিছু থাকতে পারে না কই দেখি রোগী কোথায় এই যে কবিরাজ মশাই এত জিনও না ভূতও না কি আরে তো গুইয়া পেট নিতে পাইছে মামা প্লিজ সমস্যা নাই ইদানিং এরকম বহুত কেস রাস্তায় ধরা পড়ে ওর মতো বহুত রোগী আমি রাস্তায় পাইছি এই তুই কই আইছো মামা প্লিজ তুই কই আইছো ও ননসেন্স আমি আমার মামা বাড়ি এসেছি শুনছেন কই মামা বাড়ি মানে বহুত আগে আইছে মায়া হয়ে গেছে রোগীর প্রতি এই যাবি কিনা কা কেন যাব আমি আমার মামা বাড়ি আসছি আমি মামা বাড়ি আইছো একটু বাংলাদেশ সাইরা কুকাব শহর চলে যাবি কিনা কা না না যাব কেন যাব না ইন্ডিয়ার ভূত ইন্ডিয়া চলে যা না যাব না যাবি কিনা কা যাব না স্টুপিড আই আমার রেস্ট মামা সাইবে না গড আমি এখন কি করব একটু ভালো করে দেখি ও আমার ভালো তুই যাবি সবগুলা যাইবে আন্তবাহিনা কথা ব্রেহিয়া জিনজা ফারি গঙ্গারি কাজল বলা রিং সিরানা তরনি গসা যাবি কিনা না যাবি কিনা চলে যা এর অবস্থা কি এই তো নকল চুল কইরা মাইয়ার মতো ঘোরে সত্যি আমার মনে সত্যি ওরে চিনি ধরছে ওরে একটু ভালো করে দেখে আচ্ছা তোকে এই তাহলে ও মারা করব কে
আর ভূত এই বাংলাদেশ সাইরা ইন্ডিয়া সাইরা কোকাপ শহর চলে যাইবে। ও নট ধরে না রে। আমি চলে যাব। আমি চলে যাব। 20 বছর আগের কুত্তার গু খা। নো, আমি কুত্তার গু খাবো না। নো নো। কোনো চিন্তা নাই, ইদানিং বহুত রুগী এরকম রাস্তাঘাটে ধরা পড়ছে। বাড়িতে নিয়ে যান, জ্ঞান ফিরলে ঠিক হয়ে যাই। আবার যদি এই রোগ দেখা দেয় ঠিকানায় পাঠাই দেবে। অন্তবাহিনা কথা প্রেরিয়া রাসূল নামের ফুল এনেছি রে গাছবি মালাকে, এই মালা নিয়ে রাখবি ধরে, মালা নিয়ে রাখবি ধরে আল্লাহ তাআলাকে, গাছবি মালাকে। রাসূল নামের ফুল এনেছি রে গাছবি মালাকে, অতি অল্পই হারদাম শুধু আল্লাহ রাসূল নাম, এই মালা নিয়ে দুঃখ শোকে, মালা পরে দুঃখ শোকে ভুলবি জ্বালাকে, গাছবি মালাকে। রাসূল নামের ফুল এনেছি রে গাছবি মালাকে, এই ফুল ফোটে ভাই দিনে রাতে, বাইরে ভাই হাতের কাছে তোর, ও তুই কাটা নিয়ে দিন কাটালি রে, তাই রাত হলো না ভোর, এই সুগন্ধ আর রূপ বয়ে যায় নিত্য এসে তোর দরজায় রে, ভাতের থালা ভুললি রে তুই, ভাতের থালা ভুললি রে তুই, চাঁদের থালাকে গাছবি মালাকে। রাসূল নামের ফুল এনেছি রে গাছবি মালাকে। কখনো যদি কেউ জানতে চায় কোথায় হলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ স্বাধীন পতাকা পেয়ে ধন্য এ মাটি ধন্য। ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা সৈনিকদের দেশ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। আয়না সবাই এক হয়ে যায় উদ্বোধনের এই দিনে, আয়না সবাই এক হয়ে যায় উদ্বোধনের এই দিনে। হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করিব জয়, হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করিব জয়। মন দিয়ে মন নেই গো সবাই কিনে উদ্বোধনের এই দিনে, সবাই উদ্বোধন